ইসলাম মানলে মুসলমান, না মানলে বেঈমান। সোজা হিসাব, মানতে হবে 100%। কিছু মানবেন কিছু মানবেন না, আপনার মতন এরকম পোড়া কপালের আল্লাহর কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইয়েস অর নো, ইসলাম মানলে মুসলমান, না মানলে বেঈমান। আজকের এই কথার আলোকে কিছু কথা আমি তুলে ধরতে চাই। তো তার আগে বলবো, এই কোরআন শোনার আদব রয়েছে, মুমিনদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়, তাদের হৃদয়টা কেঁপে ওঠে। যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, মুমিনের বৈশিষ্ট্য হলো যে ঈমানটুকু নিয়ে এসে বসেছে কোরআন শোনার জন্য, কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান আরো বহুগুণে বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা মুমিনদের লক্ষ্য করে এই কথাই বলছেন, যারা আল্লাহ তাআলার কোরআন শোনে, মুমিনদের বৈশিষ্ট্য হলো তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তারা কোরআন শোনে, তাদের ঈমান আরো বহুগুণে বেড়ে যায় এবং তারা বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় তারা একমাত্র ভরসা করে কার উপরে? এগুলোই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তাহলে আমাদের উপরে যত জুলুম নির্যাতন বিপদ আপদ বালা মুসিবত, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, যেভাবেই আসুক না কেন পরীক্ষা, আমরা সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার? সবাই বলেন আল্লাহ যেন তৌফিক দান করেন। আসুন আমরা মূল আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাফের 10 নম্বর আয়াতের মাধ্যমে ঈমানদারদের ডাক দিয়ে এবার ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে যখন ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচু করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে কোরআনুল কারীমের ভিতরে 89 জায়গায় ঈমানদারদের লক্ষ্য করে আল্লাহ তাআলা দরদ ভরা কণ্ঠে ডাক দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, যখন ঈমানদারদের লক্ষ্য করে আল্লাহ তাআলা কোনো কিছু বলেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচু করে দেন সম্মানার্থে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বেঈমান আছে নাকি কেউ? বেঈমান আছে? তাহলে আমাদেরকে ডাক দিয়ে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওহে যারা ঈমানের ছায়াতলে এসেছো, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসায়ের সন্ধান দেব। এখানে যেহেতু তামাকের ব্যবসা আছে, লালদানার ব্যবসা আছে। লালদানার ব্যবসা আছে না নাই? আছে। এক একটা ট্যাবলেটের দাম কত? হ্যাঁ, 500 টাকা। কত? আপনাদের এই টেকনাফ, উখিয়া, রামু এসব দিকে সব ওই লাল ট্যাবলেটের বেশি ব্যবসা আছে। তো আমি ওইগুলো নিয়েই আজকের কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানের দাবি করেছো, খুব খেয়াল করতে হবে, শব্দের দিকে খেয়াল করতে হবে। এখানে মুসলিমদের ভিতরে অনেক কোয়ালিটির মুসলিম রয়েছে। এমনও মুসলিম রয়েছে নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে গাঞ্জা সেবন করে, নামাজ পড়ে মানুষের সম্পদ লুণ্ঠন করে, নামাজ পড়ে অন্যের হক ফাঁকি দেয়, নামাজ পড়ে বাটপারি করে, চিটারি করে, শয়তানি করে, জেনা করে, ধর্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারাও তো আবার এমনও রয়েছে মুসলিম নামধারী, নামাজ পড়ে, ক্ষমতার চেয়ারে বসে যত রকম দুর্নীতি করা বেঈমানদের দ্বারা সংগঠিত হয়। কথা বলেন ঠিক?
শিক্ষামন্ত্রীর চেয়ারে বসা এক বেঈমান। খুব সুন্দর একটা নাম, ইসলামের নিজেকে একজন ভালো কিছু মনে করে, নিজেকে মুসলিম দাবি করে, শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে ইসলামটাকে কিভাবে ধ্বংস করা যায় এই বেঈমানটা দ্বারা সব ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক? আর অর্থমন্ত্রীর চেয়ার আর কি বলবো, বাংলাদেশের অর্থগুলো সব তো চেটে পুটে খাইতে খাইতে বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয় চাটায়ের দল সব চাটে খেয়ে এনেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অর্থকড়িগুলো সব খাইতে খাইতে পেট ফেটে যাচ্ছে, বিদেশের মাটিতে সেকেন্ড হোম তৈরি হচ্ছে, এরপরেও বেঈমানদের খাওয়া বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা শেল্টার দিয়ে সেই জালেম শক্তিকে আজকের ক্ষমতায় নিয়ে এসেছো, 3টা মাস 4টা মাস পরে তোমাদের কি খাওয়ান থাকে সেটাই দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? কি খাওয়াবে তোমাদের? তোমরা তো অনেক সাধনা করে অনেক রকম কোয়ালিটিতে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আবারও জালিম সরকারকে তোমরা ক্ষমতায় বসাইছো। কিছুদিন পরে তোমাদের কি খাওয়ার দেবে সেটাই তো এখন দেখবে জাতি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাংলাদেশের রিজার্ভ একবারে শূন্য, বাংলাদেশের রিজার্ভ একবারে শূন্য। এই রিজার্ভ যখন শূন্য হয়ে গেছে, তো এই সমস্ত সরকারি আমলাদের তো চাকরির বেতন দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এদের বেতন কি চুরি করে এনে দেবে, না ঘাটতির পয়সা খরচ করে দিবে? নিজের পকেটের টাকা দিয়ে কি বেতন দিবে? দেবে তো দেশের সম্পদ দিয়ে। তো দেশের সম্পদ তো সব শেষ, এরপরে কি হবে? এরপরে কি হবে? এরাও কিন্তু মুসলিম, এরাও মুসলিম দাবি করে। এজন্য আল্লাহ তাআলা সকল কোয়ালিটির মুসলিমদেরকে, যারা ইমানের ছায়াতলে এসেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত ইমানদারদের লক্ষ্য করে বলতেছেন, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসায়ের সন্ধান দেব, এমন একটা বৈশিষ্ট্যের সন্ধান দেব, এমন কিছু বৈশিষ্ট্যের সন্ধান দেব যেগুলো তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। আল্লাহ তাআলা বলতেছেন সেই বৈশিষ্ট্যগুলো কি কি একটু খেয়াল করুন। 4টা বৈশিষ্ট্য পরবর্তী আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন শুধুমাত্র ইমানদারদের জন্য। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী যারা রয়েছে তাদের জন্য কোনো কিছুই বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা ইমানের দাবি করেছে, ইমানের ছায়াতলে এসেছে, শুধুমাত্র এই 4টা বৈশিষ্ট্যের কথা তাদেরই বলা হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর বৈশিষ্ট্য রাসূলের প্রতি ঈমান। ইমানদারদেরকে আবার ঈমান আনার কথা কেন বলছে? নিশ্চয়ই কারণ রয়েছে। এখানে কিন্তু বেঈমানদের বলে নাই, ইমানদারদের লক্ষ্য করে। আপনাদের খেয়াল আছে তো সবার? খুব খেয়াল করতে হবে। এখানে অনেক হারাম ব্যবসায়ী রয়েছে, আবার হারামের সাথে জড়িত অনেক ভাইরা রয়েছে। তারাও কিন্তু মুসলিম দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়েন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে অন্তত সপ্তাহে যেয়ে তো 2 রাকাত নামাজ পড়ে আসেন। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই ইমানদারদের কেন আবার ইমানের কথা বলতেছেন? ইমানের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন 1 নম্বর বৈশিষ্ট্য, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, 2 নম্বর বৈশিষ্ট্য হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কেন বলতেছে তার কারণগুলো আমি সব তুলে ধরতে চাই। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে জিহাদ করতে হবে। যখন যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিধানগুলোকে যারা দূরে নিক্ষেপ করার চেষ্টা করবে, এই সমস্ত অবৈধ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার নামই হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করার। কথা বলেন ঠিক কিনা? বিআমওয়ালিকুম
ওয়া আনফুসিকুম, আল্লাহ রাস্তায় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন সেই অর্থ সেই রিজিক দিয়ে তোমাদেরকে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে। এই চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাদেরকে বললেন। এগুলো করলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা এই চারটা বৈশিষ্ট্য পালন করো এটা তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝতে পারো। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন পরবর্তী আয়াতে? আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই চারটা বৈশিষ্ট্য যারা পালন করতে পারবে, মানতে পারবে, সংস্কার করে এই চারটা বৈশিষ্ট্যের ভিতরে নিজের জীবনকে নতুন করে সাজাতে পারবে, পরিচালনা করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য এবার সুসংবাদ প্রেরণ করেছেন শেষের সেই আয়াতটার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এতদিন যত চিটারি করেছো, এতদিন যারা নেতা নামের শয়তানগুলোর পেছনে চামচামি করেছো, দালালি করেছো, তেলবাজি করেছো, ইমানের 12টা যারা বাজিয়ে দিয়েছো, তোমরা যদি এই চারটা বৈশিষ্ট্য নতুন করে তোমাদের ভেতরে নিয়ে আসতে পারো, আমি তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সবার খেয়াল আছে? আমি কিন্তু প্রশ্ন করব আপনাদের, আমি প্রশ্ন করব। আল্লাহ তাআলা শুধু এটা বলেই ক্ষান্ত নাই, মাফ করে দিয়েই ক্ষান্ত নাই। আল্লাহ তাআলা বলছেন তার পরবর্তী পুরস্কার ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারাগুলো প্রবাহিত। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, তাদেরকে জান্নাতুল আদন দান করা হবে। জান্নাতের ভিতরে নিয়ে যে বড় বড় স্বর্ণের বিল্ডিং এর মালিক তৈরি করে দেওয়া হবে, মালিক বানিয়ে দেওয়া হবে। এগুলো কার কথা? তাহলে এগুলো কি মিথ্যা কথা নাকি? সব সত্যবাণী। সুতরাং এখানে আপনাদেরকে লক্ষ্য করে এবার আমি বলতে চাই, যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম সে আয়াতের আপনারা শুধুমাত্র সরল তরজমাটা জানলেন। এখন আসুন বিস্তারিত। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদের ডেকে কেন ঈমানদারদের ডাকলেন? ঈমানদারদের ডাকার কারণ হলো এই ঈমানদারদের ভিতরে অনেক রকম কোয়ালিটি রয়েছে। ঈমানদার দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা শয়তানের দাড়ি, এরকম মানুষ আছে না নাই? দাড়ি, টুপি, পাগড়ি, গোলজামা সব রয়েছে, ইসলাম বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে চলে এমন মানুষ আছে না নাই? সামান্য 500 টাকার বিনিময়ে নেতা সাহেব ভোটে দাঁড়িয়েছে, 500 টাকা দিয়ে আপনার ভোটটা কিনে নিল আর আপনি আপনার ইমানটা বিক্রি করে দিয়েছেন, এমন মানুষ আছে না নাই? তারপরেও বলবো অত্যন্ত খুশির খবর, বাংলার মানুষ একটু সচেতন হয়েছে। ভোটের দিন দেখা গেছে ভোটের মাঠে কুত্তা বিড়াল ছাড়া কোনো মানুষের বাচ্চাকে দেখা যায় নাই, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে বাংলার মানুষ কিছুটা হলেও সচেতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিরোধীকে, ইসলাম বিরোধীকে আমরা সাপোর্ট করি নাই। আমি মৌলবীর কাটা ওখানে আমি বলেছিলাম যে আপনারা অবৈধ সরকারকে কখনো সাপোর্ট করবেন না। যারা কোরআনের পথে ডাকে তাদেরকে আপনারা সর্বাত্মকভাবে তাদের সাথে সহযোগিতা করেন। এই দুনিয়ায় আমরা আসছি একটা কামলার মতো, আমাদের জীবনটা। আপনি যখন একটা ক্ষেত খামারে আপনি যখন কাজ করতে যাবেন, আপনার কাজের ডিউটি হলো সকাল 8টা থেকে দুপুর 2টা কি 3টা পর্যন্ত। এর ভিতরে মনে করেন 2টা পর্যন্ত আপনি খুব সুন্দর করে ধানগুলো রোপণ করলেন। ধান রোপণ করার পরে এখনো 3টা পর্যন্ত কাজ করতে হবে। 1 ঘন্টা বাকি থাকতে বিরোধী শক্তি এসে আপনার সমস্ত ধান সব নস্যাৎ করে দিল, ধ্বংস করে দিল। যে সুন্দর করে সেই সকাল থেকে 2টা পর্যন্ত এত কঠিন কষ্ট করে ধান রোপণ করলেন, সেটা সে এসে ধ্বংস করে দিল, সব নষ্ট করে দিল। এখন বলেন তো এইখানে আপনার কোনো দোষ আছে? আপনার কোনো দোষ আছে? আপনি তো
মালিকের কামলা খাটতে গেছেন, তার তো আপনার ডিউটি শেষ, সে তো আপনার মূল্য দিয়ে দেবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকেও একটা টাইম দিয়েছেন, এই টাইমের ভিতরে তোমরা এই কাজগুলো করো, তোমাদেরকে এই কাজের বিনিময়ে আমি রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের দায়িত্ব হলো আমরা ওই কাজ করব, ওই পথে চলবো। বিজয় আসুক না আসুক ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে পালন করছি কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা অনেকেই ধৈর্যহারা হয়ে যাচ্ছি যে এত সংগ্রাম করতেছি, এত বাতিলের বিরুদ্ধে রাস্তায় মিছিল করতেছি, জালিম শক্তির বিরুদ্ধে আমরা রক্ত দিচ্ছি, শহীদ হচ্ছে, এরপরেও কেন ইসলামের বিজয় আসে না? না ভাই, আপনি যেমনি ভাবে এই অন্য মানুষের জমিতে আপনি কর্মচারী খাটতেছেন, সে জায়গায় সেই সম্পদ থাকলো কি না থাকলো ওইটা আপনার দেখার বিষয় না, আপনার টাইম শেষ, আপনি মজুরি নিয়ে নিতে পারছেন। ঠিক তেমনি ভাবে এই জমিনে মৃত্যুর আগ পর্যন্ত আপনার সময় দেওয়া হয়েছে, এই সময়টা যদি আপনি আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন, ইসলামের বিজয় আসুক না আসুক ওইটা আপনার আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আল্লাহর ঘোষণা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ইসলামের বিজয় অতি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে যারা বিরোধিতা করতেছে, এই কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, আচ্ছা বলুন তো, যুগে যুগে যারাই এই কোরআনের নিয়ে ষড়যন্ত্র করেছে, কোরআনকে কি তিল পরিমাণ নষ্ট করতে পেরেছে? কোরআনের একটা আয়াত কি তারা নষ্ট করতে পেরেছে? বরঞ্চ দেখা গেছে যত বড় বড় শক্তি, যত বড় বড় বেঈমান কুলাঙ্গারগুলো কোরআনের বিরোধিতা করেছে, পর্যায়ক্রমে তারাই হলো সব লাঞ্ছনার শিকার হয়ে আল্লাহর আযাব গজবে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এই কোরআন নিয়ে কত রকম চক্রান্ত, কত রকম ষড়যন্ত্র, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কোরআনের কপি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কোরআনকে কি ষড়যন্ত্র করে নষ্ট করে দেওয়া গেছে? কোন রকম ভাবে নষ্ট করা গেছে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কোরআন ধ্বংস কি করে ওই আগুনের তেজে? কোন আগুন কি পোড়ায় ধ্বংস করতে পারবে? করবে কোরআন ধ্বংস কি করে ওই আগুনের তেজে? আছে বিশ্বের মাঝে লক্ষ কোটি কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? তার সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাসাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারদের লক্ষ্য করে কেন বললেন যে তোমরা ঈমান আনো? তার কারণ ঈমানদারদের ভিতরে মুনাফিক আছে না নাই? দেখতে মনে হয় ঈমানদার, দেখতে মনে হয় আল্লাহর ওলি, দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব কিছু রয়েছে, অথচ শয়তানি করার বেলায় সবার আগে তার নামটা শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব রয়েছে, হাজী সাহেব হজ করে আসে, হজ করে এসে সুদের টাকাগুলো সব খাটিয়ে দেয়, এমন হাজী সাহেব আছে না নাই? আবার অনেক লোক রয়েছে চাকরি করে লক্ষ লক্ষ টাকা সুদ ঘুষ নিয়ে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করে, যখন কোরবানির সময় এসে যায় তখন লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু পর্যন্ত কিনে নিয়ে আসে। এমন চাকরিজীবী আছে না নাই? এমন ব্যবসায়ী আছে না নাই? তাহলে এগুলো কি মুসলমানের কাতারে পড়বে? মুসলমানের কাতারে পড়বে? আবার এমনও মুসলমান রয়েছে নাম মাত্র মুসলমান, নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা?
আমাদের শিল্পী সাহেব অসাধারণ একটা গান পরিবেশন করেছেন। আপনি আমি কিন্তু কেউ বলতে পারি না আমাদের জীবন সান্ন কখন গনিয়ে আসবে, আমাদের জীবনটা কখন শেষ হয়ে যাবে, কখন প্রাণবায়ু বের হয়ে যাবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। সুতরাং আমি বলতে চাই, নামমাত্র ইমানের দাবি করলে হবে না, ইমানদার দাবি করলে হবে না। হবে কি? আল্লাহ তাআলা কেন ইমান আনার কথা বললেন? তার কারণগুলো হলো এই, অনেক মুসলমান রয়েছে নামাজ পড়ে না, আবার অনেক মুসলমান রয়েছে নামাজ পড়ে শয়তানি করে, চিটারি করে, বাটপারি করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, আছে না নাই? আবার অনেক মুসলমান রয়েছে ক্ষমতার চেয়ার পাওয়া মাত্রই কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে দেশের ভিতরে অনৈতিক কর্মকাণ্ডগুলো করা যায়, ইসলামের বাণী কিভাবে নিভিয়ে দেওয়া যায়, সব সময় তারা ষড়যন্ত্র করে, এমন মানুষ আছে না নাই? ও আমার বন্ধুগণ, এগুলোর নাম মাত্র শুধু ইমানদার। এই ইমানদারের কোনো কি দাম আছে আল্লাহর কাছে? এবার আসুন তাহলে আমরা ইমান আনবো কাদের মতো? এক নাম্বার পয়েন্ট, ইমান আনবো কার মতো? আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে ইমান এনেছে, এই ইমান আনতে যে কত রকম জুলুমের শিকার তাদের হতে হয়েছে। লক্ষ্য করুন, হযরতে বেলাল ফিলিস্তিনি, হযরতে বেলাল আফ্রিকার একজন মানুষ, কালো একজন মানুষ, যখনই ইসলামের আহ্বান শুনতে পেয়েছে, ইসলামটাকে এত বেশি তার নিজের সাথে জড়িয়ে নিয়েছে, ইসলামটাকে এত বেশি ভালোবেসেছে, তার মনিব তাকে উত্তপ্ত বালির উপরে তাকে চিৎ করে শোয়ে উত্তপ্ত পাথর তার বুকের উপরে লেপ্টে দিয়েছে। এরপরেও আহাদ আহাদ শব্দটা পর্যন্ত সে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুমাইয়া পরিবারের যতজন ছিল, ইসলামের জন্য কত রকম জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে, এরপরেও কিন্তু তারা ঈমান থেকে দূরে সরে যায় নাই। ঠিক কিনা? আপনার আমার ঈমান কি আছে এরকম? আমরা তো মনে করি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, দুইখান জিলাপি খাইলে আমার নবীর ভালোবাসা হয়ে গেল, আল্লাহর ভালোবাসা হয়ে গেল। কখনো নয়। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে ঈমান আনতে হবে। এক নাম্বার শর্ত, যদি তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদের পুরস্কারের ঘোষণা করেছেন। ও আমার বন্ধুগণ, তাহলে ঈমান আনতে হবে কাদের মতো? সবাই বলেন, সাহাবীদের মতো। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের ঈমান কেমন ছিল? আমরা তিনজন ঈমানদার সাহাবীর একটু ঘটনা শুনে নেই। বনি ইসরাইলের তিন ঈমানদার সাহাবী কেমন ছিল? রাস্তা দিয়ে বের হয়েছে, প্রবল ঝড় তুফান শুরু হয়েছে, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়েছে। এই সময় তারা একটু আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে যে আশ্রয় নিয়েছে, ওপর থেকে একটা বড় রকমের একটা পাথর এসে গুহার মুখটা ঢেকে দিয়েছে। এই তিনজন ঈমানদার ওই গুহার ভিতরে আটকে গেছে। আটকে যাওয়ার পরে তাদের তিনজন মিলে সর্বশক্তি দিয়ে ওই পাথরটা সরানোর চেষ্টা করেছে। কোনো অবস্থাতেই তাদের পাথর একটা ইঞ্চি সরাইতে পারে নাই। তখন তারা নিরুপায় হয়ে চিল্লাচিল্লি করে গলা শেষ হয়ে গেছে, দুর্বল হয়ে আসতেছে আস্তে আস্তে। এরপর তারা চিন্তা করলো, এখানে মরা ছাড়া তো আমাদের আর কোনো গতি নাই। কিন্তু তিনজন ছিলেন ঈমানদার, পাক্কা ঈমানদার। কেমন ঈমানদার ছিলেন একটু খেয়াল করুন। ও যুবক ভাইরা, ও আমার বাপজানেরা, আপনারাও তো ঈমানদার, কিন্তু আপনার আমার ঈমানের ভিতরে কত সমস্যা। সমস্যা যদি না থাকতো আমরা কিন্তু হারাম ব্যবসা করতাম না। কথা বলেন ঠিক কিনা? সমস্যা রয়েছে বিধায় হারাম কর্মকাণ্ডের ভিতরে আমরা লিপ্ত। আপনার আমার শিক্ষা নিতে হবে সাহাবীদের ঈমান থেকে। কেমন ঈমান ছিল তাদের? শক্তি শেষ হয়ে গেছে, ভয়েস শেষ হয়ে গেছে, জবানের শক্তি শেষ হয়ে গেছে। কোনো ক্রমেই মরা ছাড়ার কোনো পথ নাই, গতি নাই। কি করবে? তিনজন সাহাবী এর পরেও ভরসা হারায় নাই। তিনজন সাহাবী পরামর্শ করলো, এই পর্যন্ত আমরা যারা যত ইবাদত বন্দেগী করেছি, আমাদের সবচাইতে ভালো আমলের কথা
আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে তার বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছে একটু সাহায্য প্রার্থনা করব। আমাদের বিশ্বাস, আমাদের এই কাজ যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের পথ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি সিজদায় পড়ে গেলেন, প্রথম ইমানদার ব্যক্তি সিজদায় পড়ে গেলেন। সিজদায় যে আল্লাহ তাআলাকে ডাকছেন, ও আল্লাহ, আমি আমার পরিবারের সমস্ত উপার্জন করার জন্য, তাদের ক্ষুধা নিবারণের জন্য, পরিবার পরিচালনার জন্য আমি জমিনে চলে গিয়েছিলাম উপার্জন করার জন্য। সারাদিন কাজের জন্য দৌড়াদৌড়ি করেছি, কাজ পাই নাই। বাড়িতে খাবার বলে কিছু নাই। ছোট ছোট বাচ্চা আছে, গর্ভধারিণী মা আছে, আমার স্ত্রী রয়েছে। পর্দার অন্তরালে আমার মা বোনেরাও একটু খেয়াল করুন। ওই প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, সারাদিন আমি উপার্জনের জন্য দৌড়াদৌড়ি করে নিরুপায় হয়ে যখন সন্ধ্যাবেলায় বাসায় ফিরে গিয়েছি, বাসায় খাবার বলতে কিছু নাই। আমার স্ত্রী আমার জন্য এক পেয়ালা দুধ রেখেছে। বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। এরপরে ওই পেয়ালাটা দেয় নাই, ওই দুধের পেয়ালাটা তাদের দেয় নাই। গর্ভধারিণী মা রয়েছে, সেই শাশুড়ি আম্মাকেও সেটা খেতে দেয় নাই। আমি যখন বাড়িতে গেছি, আমার স্ত্রী ওই দুধের পেয়ালাটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। প্রাণের স্বামী গো, সারাদিন কষ্ট করেছো, এটুকু তুমি না খেলে কালকে আবার উপার্জনের জন্য যেতে পারবে না। রব্বুল আলামিন, আমি চাইলে সেই ক্ষুধার্ত শরীরে আমি খেয়ে নিতে পারতাম। আমি চাইলে ওই দুধের পেয়ালাটুকু, ওই দুধটুকু আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই দিতে পারতাম। আমি সব কিছুকে বাদ দিয়ে আমার যিনি গর্ভধারিণী মা সারাদিন কষ্ট করেছেন, রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছেন, আমি আমার মাকে খেদমতের জন্য সারাদিন সময় পাই নাই। ওই দুধের পেয়ালাটা নিয়ে মায়ের কাছে গিয়েছি। যখন মায়ের দরজার কাছে গিয়েছি, আমার মা জননী ঘুমিয়ে গেছেন। রব্বুল আলামিন, সারা রাত আমি ওই দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার মা জননীকে ডাকলে হয়তো আমার মা জননী কষ্ট পাবে। আল্লাহু আকবার। আমার মা জননীকে আমি নিজ হাতে দুধটুকু আমি পান করাবো বলে সারা রাত ওই দুধের বাটি নিয়ে, ওই দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। যখন শেষ রাত্রি তাহাজ্জুদের জন্য আমার মা জননী উঠে গেলেন, দেখলেন আমার হাতে দুধের পেয়ালা রয়েছে। আমার মা জননী যখন উঠে গেলেন, তখন আমার মাকে আমি নিজ হাতে আমি এই দুধগুলো পান করিয়েছি। রব্বুল আলামিন, এই আমলটুকু যদি আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে, পছন্দনীয় হয়ে থাকে, রব্বুল আলামিন এই ভালো আমলটার উসিলা করে রব্বুল আলামিন যে পাথর আজকের আমাদের গুহার মুখ আটকে দিয়েছে, দয়া করে পাথরটাকে আপনি একটু সরায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে ওই ইমানদারের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এর থেকে শিক্ষা কি? আপনার যে ভালো আমল রয়েছে, ওই আমলের উসিলায় আপনি আপনার গুনাহ ক্ষমা করার জন্য আপনি প্রার্থনা করতে পারবেন। আজকের থেকে তাহলে আমরা ভালো আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমরা গুনাহ মাফের প্রার্থনা করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলতে চাই, আমার যে সমস্ত বাপজানেদের অন্তরে কষ্ট রয়েছে, যুবক ভাইরা একাকে অনেক কষ্টের ভিতরে রয়েছেন, বিভিন্নভাবে মনের ভিতরে কষ্টের পাহাড় পড়ে গেছে। আমার পর্দার অন্তরের মায়েরা হয়তো স্বামীর নির্যাতনে বা সংসারে শান্তি পাচ্ছে না, মনের ভিতরে অনেক দুঃখ কষ্টের যাতনা। এই দুঃখ কষ্টের পাহাড়, এই দুঃখের পাহাড়, এই দুঃখের পাথর যদি আপনি সরাইতে চান, ভালো ভালো আমল করুন, ইনশাআল্লাহ আপনার সমস্ত দুঃখের পাথরগুলো সব সরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আমার কামনা জেগেছিল আমি চরিতার্থ করার জন্য, আমি খারাপ উদ্দেশ্য আমার নিবারের জন্য। আমার চাচাতো বোন ছিল একটা সুন্দরী, ওই চাচাতো বোনকে আমি প্রেম নিবেদন করেছিলাম।
ওই চাচাতো বোনের কাছে আমি যৌন ক্ষুধা মিটাতে চেয়েছিলাম। আপনারা কি সবাই বুঝতে পারছেন? যৌন ক্ষুধা মিটাতে চেয়েছিলাম। ওই চাচাতো বোনের টাকার দরকার ছিল। ওই চাচাতো বোন বাধ্য হয়ে বলছে, যদি আমাকে 100 দিনার দাও, 100 দিরহাম দাও, তাহলে আমি তোমার কথায় রাজি আছি। আমি তার প্রতি এত বেশি আসক্ত হয়ে গিয়েছিলাম, আমি অনেক কষ্ট করে 100 দিরহাম জোগাড় করেছিলাম। জোগাড় করে নিরিবিলি রুমের ভিতরে নিয়ে গেছি। 100 দিরহাম দেওয়ার পরে যখন আমি তাকে স্পর্শ করব, ওই সময় আমার চাচাতো বোন আমাকে বলেছে, তুমি আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, আমি চাইলে ওই দিন আমার কামনা আমি চরিতার্থ করতে পারতাম, আমার সমস্ত যৌন ক্ষুধা আমি নিবারণ করতে পারতাম। রব্বুল আলামিন যখন আপনার কথা বলেছে, আমি ওই দিরহাম আর নেই নাই, আমি তার গায়ে স্পর্শ পর্যন্ত আর করি নাই। আপনার ভয়ে আমি ওই পাপ কাজ থেকে আমি সরে এসেছিলাম। রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, ওগো আল্লাহ তাআলা, এই ভালো আমলটার কারণে, এই ভালো কাজটার বদৌলতে আল্লাহ তাআলা আজকের যে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা ওই যুবকের দোয়াও কবুল করে নিলেন। ও আমার যুবক ভাইয়েরা, খেয়াল করতেছেন? ওই যুবকের দোয়াও কবুল করে নিলেন। পাথর আর একটু সরে গেল, কিন্তু বাইরে হওয়ার মতন উপযোগী হয় নাই। তৃতীয় এবং সর্বশেষ ব্যক্তি এবার সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আমি ছিলাম অর্থ সম্পদের মালিক, আমার অধীনে অনেক কর্মচারী খাটতো, অনেক কর্মচারী আমার কাছে কাজ করত। একটা কর্মচারী আমার কাজ করে সে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। আমি সেই পারিশ্রমিকের টাকা দিয়ে ভেড়া দুম্বা কিনেছিলাম। সেগুলো পালতে পালতে ভেড়ার পাল হয়ে গিয়েছে, দুম্বার পাল হয়ে গেছে, মহিষের পাল হয়ে গেছে, ছাগলের পাল হয়ে গেছে। রব্বুল আলামিন, হঠাৎ করে দেখলাম আমার সেই কর্মচারী একদিন চলে এসেছে। এসে বলতেছে, অমুক দিন আমি আপনার কাছে কামলা খেটেছিলাম, পারিশ্রমিক নিতে আমি পারিশ্রমিক নেই নাই, আজকের আমার দরকার, আমার পারিশ্রমিকটা ফেরত দিন। আমি ওই দিন বলেছিলাম, এই যে ভেড়ার পালগুলো দেখতেছো, এই যে ছাগলের পালগুলো দেখতেছো, এই যে দুম্বার পালগুলো দেখতেছো, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। তখন ওই কর্মচারী আমাকে ডেকে বলতেছিলেন, মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি তো অল্প কিছু পারিশ্রমিক আপনার কাছে পাই, কেন আপনি আমাকে ভেড়ার পাল, দুম্বার পাল, ছাগলের পাল দেখাচ্ছেন? বলছেন, ওই দিন তখন ওই কর্মচারীকে বলেছিলাম যে এই তোমার টাকা দিয়ে একটা ভেড়া একটা ছাগল কিনে আজকের ছাগলের পাল হয়ে গেছে, ভেড়ার পাল হয়ে গেছে। রব্বুল আলামিন, আমি চাইলে ওই ভেড়ার পাল থেকে একটা ভেড়া দিয়ে তাকে আমি বিদায় করে দিতে পারতাম। আমি চাইলে আমি একদিনের পারিশ্রমিক দিয়ে তাকে আমি বিদায় করে দিতে পারতাম। রব্বুল আলামিন, আমি সেটা করি নাই। আপনার সন্তুষ্টির জন্য সমস্ত ভেড়া, ছাগল, দুম্বারের পালগুলো সবগুলো দিয়ে দিয়েছিলাম, দুম্বার পালগুলো দিয়ে দিয়েছিলাম, সবগুলো আপনার সন্তুষ্টির জন্য দিয়েছি। সুতরাং এই কাজটি যদি আপনার দরবারে মঞ্জুর হয়, এই কাজের উসিলায়, এই কাজের বদৌলতে আল্লাহ তাআলা পাথরটাকে সরায় দিয়ে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দোয়াও কবুল হয়ে গেল। ওই 3 ব্যক্তি এত বড় ইমানদার ছিল, তাদের ইমানের ভিতরে কি কোনো ভেজাল ছিল? কোনো ভেজাল ছিল? এবার বলতে চাই, আপনার আমার ইমানের ভিতরে ভেজাল আছে না নাই? তাহলে এই ভেজালযুক্ত ইমান নিয়ে জান্নাতের আশা করা যায়? আল্লাহ তাআলার পছন্দের বান্দা হওয়া যাবে? তাহলে এই ভেজাল আমাদের ইমান থেকে দূর করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার যে বাচ্চারা জর্দা খান, দয়া করে আজকের থেকে আর খাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। এবার আসুন, এইভাবে ইমান আনলেন। এবার রাসূলের কথা ধরে, রাসূলের প্রতি আমাদের কতটুকু ইমান রয়েছে, রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে, আজকের আমাদের দেশের ক্ষমতার চেয়ারে যারা বসে রয়েছে তাদের দেখলেই আমরা বুঝতে পারবো। আপনি দাড়ি রাখেন না, আবার বলেন আমি রাসূলকে ভালোবাসি, অথচ রাসূলের আদর্শ আপনার ভিতরে নাই। ও আমার বন্ধুগণ, শুনতে পাচ্ছেন আপনারা? বুঝতে পারছেন? রাসূলুল্লাহর আদর্শ আপনার ভিতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র
রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবীও রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের দেশেও রাষ্ট্রপ্রধান আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? বৈধ নাকি অবৈধ? আপনাদের কি ভয় লাগতেছে নাকি? আরে গর্জন দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন। কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? আর আপনি মানুষকে আর 500 টাকা বিরিয়ানির একটা প্যাকেট, ব্যাস আপনার ঈমান সব শেষ। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, রাসূলের আদর্শ আপনার ভিতরে নাই। 2 নম্বর বৈশিষ্ট্য থেকে আপনি বঞ্চিত। 1 নাম্বার তো আমরা শুনলাম আল্লাহর প্রতি কেমন ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো রাসূলের প্রতি কেমন ঈমান আনতে হবে। আল্লাহর নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কোরআনের ভিতরে রয়েছে, আপনারা কোরআন খুলবেন সূরাতুল মাইদা 6 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার পৃষ্ঠা আপনারা খুলবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না এরা সব কাফের, এরা সব জালেম, এরা সব ফাসিক। কার কথা? আপনি কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন? আপনি তো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, কোরআনের যত বিরোধী কাজ রয়েছে সবগুলো আপনি এবং আপনার নেতাগুলো দিয়ে সব সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই, আপনার শত্রু আপনার পাশে। আপনার পিতাকে যেভাবে এরা শেষ করেছিল, আজ হোক কাল হোক, এর চাইতে করুণ পরিণতি এরাই আপনার করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমরা পেয়ে গেছি। আজকে এইরকম একটা বানোয়াট একটা নির্বাচন দেওয়ার জন্য, একটা ঠুনকো নাটকবাজি করার জন্য আজকের কোনো লোক পায় না, এই জন্য দলের ভিতর থেকে বিরোধী দল তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মারার জন্য এটাই যথেষ্ট, এরাই যথেষ্ট, নিজেরাই কামলা কামলি করে সব শেষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভোটের দিনে কুপাকুপি, মানুষ খুন করা, হত্যা, রাহাজানি, চুরি ডাকাতি, এগুলো হয়েছে কিনা? এগুলো হয়েছে কিনা? কারা করেছে? সপরায়, সপরায়। যে লাঙ্গল সেও হে, যে অন্য অন্য প্রতীক রয়েছে সব ওই এক। আপনারা তো দেখেছেন, আপনারা তো দেখেছেন। তো আল্লামা সাঈদীর কথা সব আজকের অক্ষরে অক্ষরে যেন সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, যতই পাওয়ার দেখেন, এই পাওয়ার কিন্তু সারা জীবন থাকবে না। আপনার চাইতেও বড় পাওয়ার ছিল ওই ফেরাউনের, আপনার চাইতেও বড় পাওয়ার ছিল নমরুদের। কথা বলেন ঠিক কিনা? বেঈমানগুলো কি টিকে আছে? সব শেষ হয়ে গেছে। যদি ফেরাউন ধ্বংস হতে পারে, যদি নমরুদ ধ্বংস হতে পারে, তোমার মতন চুনোপুটি আজ হোক কাল হোক বাংলার জমিন থেকে ঝাঁটা মেরে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে যদি বাংলার মুসলমান আজকের মুসলমান দাবি করে, এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, ও মুসলমান, আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। আমার বন্ধুগণ, এই জন্য আজকের বলতে চাই যে দেখুন আপনি কিভাবে মরার জন্য সিস্টেমগুলো কিভাবে সাজিয়েছেন। আজকের অর্থমন্ত্রী সে কি খুব সৎলোক নাকি? সৎলোক? পেটটা তো ফুলে গেছে, মনে হয় যেন 15-16 মাস। একটা মা একটা বাচ্চা জন্ম দিতে গেলে কয় মাস লাগে? 9 মাস 10 মাস। আর এই সমস্ত হিজড়াদের মনে হয় যেন 15-16 মাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসুন এবার শিক্ষামন্ত্রীর কথা বলি একটু। আজকের ক্লাস 9 এর বইয়ের ভিতরে একটু দেখলাম
নিজ চোখে দেখলাম যেটা ক্লাস 1-এ শিশু শ্রেণীর বাচ্চারা যেটা পড়ে সেইটা ক্লাস 9-এর ভিতরে ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 9-এর বাচ্চারা ম্যাচিউরড হয়ে গেছে, তারা শিখতেছে কোনটা ট্রেন, কোনটা কলা, কোনটা আম, কোনটা বেল। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যেভাবে ধ্বংস করেছিল ফেরাউনের সময় শিক্ষা ব্যবস্থাকে ঠিক এইভাবে ধ্বংস করেছিল। কিভাবে হয়েছিল একটু খেয়াল করুন। হামান, ফেরাউনের মন্ত্রী হামান, সে ফেরাউনকে বলেছিল অনেক কৌশল করে তো তুমি ক্ষমতায় এসেছো, এখন তোমাকে শুধু ক্ষমতায় বসলেই হবে না, তোমাকে এবার ঘোষণা করতে হবে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের রব। নাউযুবিল্লাহ। যখন এই কথা বলছে ফেরাউন বলছে আমি এই কথা তো বলতে পারবো না, এই কথা বললে আজকের যে কৌশলে যে চুরি বাটপারি করে এই চেয়ার দখল করেছি এই চেয়ারে তো আমার আর থাকা হবে না। তখন ওই বন্ধু হামান ওই সময় ওই প্রধানমন্ত্রী ফেরাউনকে তখন বলেছিল তুমি অবশ্যই এই কথা জারি করবে, এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে 40টা বছর সময় দিতে হবে। কয় বছর? মন্ত্রী বলতেছে আপনাকে আমি খোদা রব দাবি করে ছাড়বো, আপনাকে রব দাবি করবেন এটা আমি প্রতিষ্ঠিত করেই ছাড়বো, আমাকে 40টা বছর সময় দেন। কয়টা বছর? এবার হামান বলতেছে 40 বছরে আমার টার্গেট হবে। ঠিক যেমনি ভাবে আজকে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য, এই ভোটজোর প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য তার আশেপাশে যত মন্ত্রী নামক তেলবাজগুলো রয়েছে, যে যত বেশি তেলবাজি করতে পারবে তার চেয়ারটা তত পাওয়ার বাড়াই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই ফেরাউন হামানের পাওয়ারটাও বাড়িয়ে দিয়েছিল। হামান বলছে বন্ধু আমাকে তুমি 40টা বছর সময় দিলে, প্রথম 10 বছরে আমার কাজ হবে এই মিশরের ভিতরে যত পাঠ্যপুস্তক রয়েছে সমস্ত পাঠ্যপুস্তক থেকে আল্লাহ এবং রাসূলের নাম যত জায়গায় রয়েছে সমস্ত নামগুলো আমার ক্ষমতা বলে সব মুছে ফেলে দেব। আজকের আমাদের দেশের দিকে তাকান, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে শেষ পৃষ্ঠায় ওই যে 10 হাতি দুর্গা একটা ঢুকে দিয়েছে, ঠিক কিনা? কিভাবে ইসলামগুলো সব শেষ করে দেওয়া যায়, ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করা যায়, এই মুসলিম নামধারী মুনাফিকগুলো তার পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যতই মুসলিম দাবি করুক না কেন সবগুলো ওই হামান আর ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? হামান বলেছিল আমি প্রথম 10 বছরে এই মিশরের ভিতরে যত শ্রেণীর যত বইগুলো রয়েছে সমস্ত বই থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামগুলো মুছে ফেলে দেব। কিসের বলে? ক্ষমতার বলে বাস্তবায়ন করল। আমাদের দেশেও সেই ফেরাউনি রাজত্ব শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বইগুলোর ভিতর থেকে এরকম সাহাবীদের ঘটনাগুলো সব শেষ করে দিয়েছে। ক্লাস 3-র বইয়ের ভিতরে বিশ্বনবীর জীবনী ছিল, ক্লাস 4-এর ভিতরে আবু বকরের জীবনী ছিল, ক্লাস 5-এর ভিতরে বিশ্বনবীর বিদায় হজের ভাষণ ছিল, ঠিক কিনা? এগুলো এখন আছে? সব উঠাইয়ে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কালী পূজা দুর্গা পূজার দিকে ধাবিত করার জন্য তার ভিতরে এমন গল্পগুলো শরৎচন্দ্রের অনেক গল্প নিয়ে এসেছে, যে গল্পের মাধ্যমে কোমলমতি বাচ্চাদেরকে আজকের কালী পূজা দুর্গা পূজার দিকে ধাবিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে পড়ানো হচ্ছে উৎসবে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। অথচ ইসলাম বলতেছে বিধর্মীদের যে উৎসবে আপনি নিজেকে সঁপে দিবেন, তাদের উৎসবে আপনি নিজেকে সেখানে উপস্থিত রাখেন, তাদের উৎসবে যদি আপনি যান সাথে সাথে আপনার ঈমানটা চলে যাবে। অথচ আজকের বাচ্চাদের শেখানো হচ্ছে সবার ধর্ম পালন করা যাবে, ধর্ম যার উৎসব সবার। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এই কথা সমর্থন করে? তাহলে এর থেকে বোঝা যায় সম্পূর্ণ ইসলাম বিরোধী কর্মকাণ্ড আজকের এই নব্য ফেরাউনের বাচ্চাদের দ্বারা সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ফেরাউনের ওই মন্ত্রী হামান
যারা এই সমস্ত ইসলাম শেখানোর জন্য যত রকম শিক্ষকের ভূমিকা পালন করেছে, ইমামের ভূমিকা পালন করছে, যারা এই সমস্ত শিক্ষাগুলো দিচ্ছে, ইসলামী শিক্ষাগুলো দিচ্ছে, আমার এই অবৈধ ক্ষমতার বলে তাদেরকে আমি ধরে ধরে কারণে অকারণে জেলের ভিতরে ঢুকাবো, ফাঁসি কাস্টে ঝুলাবো, তাদেরকে নানান রকম জেল জুলুম, ফাঁসি দিয়ে জুলুম করে, নির্যাতন করে এই দুনিয়ার মাঝ থেকে তাদেরকে আস্তে আস্তে আমি বিদায় করে দেব। ও আমার বন্ধুগণ, আজকের বাংলাদেশের দিকে তাকান। ইসলামের এই ক্রান্তির অগ্নি যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ইসলামটাকে মুছে ফেলতে চায়, এই ক্রান্তির অগ্নে যে সমস্ত আলেমরা জীবনকে বাজি রেখে কোরআনের দাওয়াত প্রচার প্রসার করে যাচ্ছে, কোরআনের কথাগুলো বলে যাচ্ছে, বিশেষ করে আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, যে মানুষটাকে সারা বিশ্বের মানুষ চেনে, কিন্তু আমাদের এই তথাকথিত কুলাঙ্গার বাহিনী চেনে না। কথা বলে ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, 50টি বছর কোরআনের খেদমত করেছে। এই মানুষটা পরিবারের সাথে বেশি দিন সময় দিতে পারে নাই। 50টি বছর কোরআনের খেদমত করেছে, এটাই তার অপরাধ। ইসলামের বাণী প্রচার আর প্রসার করার জন্য আজকের তাকে যুদ্ধ অপরাধী, রাজাকার, ধর্ষণকারীর নানান রকম মিথ্যা মামলায় অভিযুক্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে শহীদ কামরুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লা, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী সহ অসংখ্য আলেমে দ্বীনদেরকে, তাদেরকে শুধুমাত্র কোরআন প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাদের কথা বলার কারণে নানান রকম মিথ্যা মামলা দিয়ে জালিমের বাচ্চারা জেল জুলুম, এমনকি ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা এহেন জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়েছ, যাদের দ্বারা এই জঘন্য কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, আর কিছু নায়কেরা যতই মুসলমান দাবি করুক না কেন, সবগুলো ওই ফেরাউন আর হামানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সমস্ত সোনার পাখিদেরকে যারা ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, নির্যাতন করতে করতে যাদেরকে শেষ করেছ, আজ হোক কাল হোক, সেই একবার খাইলে তোমাদের মতন বেঈমানদের পিঠের চামড়া থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, তৃতীয় 10 বছর হামান বলছে, বন্ধু তোমার রব দাবি করার জন্য আমার পরবর্তী 10 বছর, অর্থাৎ তৃতীয় 10 বছর 21 থেকে 30, আমি আমার এই মিশরের ভিতরে বিয়ে শাদী বন্ধ করে দেব। বিয়ে শাদী বন্ধ করে দিয়ে আমি এই সিস্টেম আমি চালু করে দেব। আমি তাদেরকে বিভিন্ন এনজিও সংস্থায় চাকরি দেব। যুবক যুবতী অবৈধভাবে সম্পর্ক করবে, অবৈধভাবে সম্পর্ক করে পেটে বাচ্চা চলে আসবে, আর এই বাচ্চাগুলো জন্ম নেবে। সব বৈধ নাকি অবৈধ? প্রথম তৃতীয় 10 বছরের অবস্থা হলো এইভাবে করবে। ও আমার বন্ধুগণ, আজকের আমাদের দেশের দিকে খেয়াল করুন। 18 বছরের আগে বিয়ে দিলে আপনার নামে কি মামলা হবে না? মামলা হবে কিনা? 18 বছরের আগ পর্যন্ত সব শিশু, অথচ 18 বছরের আগে 2-3টা সব ফেলাই দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরকম নজির আছে না নাই? এরকম নজির আছে না নাই? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডাস্টবিনগুলো আপনারা একটু খেয়াল করে দেখুন, আমরা বিভিন্ন নিউজে ভিডিও সহকারে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আজকের 18 বছরের এই কৌশল যারা অবলম্বন করেছে, বিশ্বনবীর আদর্শকে তারা নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কথা হলো, আপনার ছেলে আপনার মেয়ে ম্যাচিউরড হবে, তাদেরকে পাত্রস্থ করে দাও, তাদেরকে বিয়ে দিয়ে দাও, তাহলে দেশের ভিতরে আর অন্যায়, অপরাধ, ধর্ষণ আর সংগঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের ওই ফেরাউনি নীতি যারা পালন করেছে, এরা যতই মুসলিম দাবি করুক না কেন, এসব কি মুসলমানের বাচ্চা হতে পারে? এগুলো সব ওই ফেরাউন আর হামানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? হামান বলতেছে, বন্ধু শেষ 10 বছরে আমার ঘোষণা হবে, ওই যে অবৈধ সন্তানগুলো আমি বিবাহ বন্ধ করে দিয়ে তাদের কাছ থেকে যে অবৈধ সন্তানগুলো জন্ম নিয়েছে,
শেষ 10 বছরে আমি এই অবৈধ সন্তানগুলোকে দিয়ে যারা এরপরেও ইসলামটাকে সোজা করে দাঁড়ানোর চেষ্টা করবে, ইসলামটাকে শেখানোর চেষ্টা করবে, ওই সমস্ত অবৈধ ছেলেদের হাতে লাঠি তুলে দেব। ওরাই হলো ওই সমস্ত আলেম ওলামাদেরকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও আমার বন্ধুগণ, আজকের খেয়াল করুন, আলেম ওলামাদের গায়ে আজকের হাত দিচ্ছে কিনা, তাদের নির্যাতন করা হচ্ছে কিনা। ইসলামের এই ক্লান্তি লগ্নে শেষ সময়ে এসে যখন কোরআনের কথা বলছে, সদ্য মুক্তি পাওয়া মুফতি আমির হামজাকে আপনারা সবাই চেনেন। আমির হামজা 3টা বছর ধরে অন্যায় করেছিল? কোনো অন্যায় ছিল? আমির হামজা জেল থেকে বের হয়ে এসে আল্লাহর কাছে বিচার দিয়েছে। 3টা বছর তারা ফিরিয়ে দিতে পারবে? এই যে স্বামী মানে স্ত্রী বাচ্চা পরিবার থেকে তাকে দূরে রাখলো, 3টা বছর কোরআনের দাওয়াত থেকে তাকে বন্ধ করে রাখা হলো, এর হিসাব অবশ্যই একদিন দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের কারণে অকারণে আলেমদেরকে নানান রকম ভাবে নির্যাতন করার জন্য যে লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, যতই মুসলিমের বাচ্চা দাবি করুক না কেন, সবগুলো জন্মের ভিতরে সমস্যা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের গায়ে হাত তোলে, যারা আলেমদেরকে গালাগালি করে, এরা যতই মুসলমান দাবি করুক, সবগুলো অবৈধ আর জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? সবাই বলেন কার কথা? বিশ্বনবীকে গালি দিয়েছিল এক বেঈমান। বিশ্বনবী তাকে বলেছিল, তোমার মাকে জিজ্ঞাসা করো তোমার জন্মটা কোথা থেকে হয়েছে, তোমার জন্ম কি বৈধ নাকি অবৈধ, তুমি তো অবৈধ সন্তান, তোমার মাকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীকে গালি দিয়েছিল, মাকে যে জিজ্ঞাসা করছে, মাথা টকবক করতেছে রাগে, মায়ের কাছে জিজ্ঞাসা করেছে আমার বাবাকে, তখন মা সত্য কথা বলে দিয়েছে। তাহলে এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে, যারা আলেমদেরকে গালাগালি দেয়, যারা আলেমদেরকে গায়ে হাত তোলে, এরা যতই মুসলমান দাবি করুক না কেন, একটাও বৈধ সন্তান হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অনেক প্রশাসনের ভাইয়েরা হাত তোলে না, এই জন্য তাদেরকে নির্যাতন করার জন্য দাদা বাবুদের দেশ থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো এক একটা বিধর্মী, তাদের তো ইসলাম কি জিনিস তারা তো বোঝে না। আলেমদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, আহারে যার হুঙ্কারে সারা বিশ্ব কেঁপেছে, বাংলাদেশ কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লামা মামুনুল হক ঠিক মতো হাঁটতে পারে না। আমির হামজা কথা বলতে যে অসুস্থ হয়ে যাচ্ছে, মতিউর মানে রফিকুল ইসলাম মাদানী কথা বলতে বলতে বেহুশ হয়ে যাচ্ছে। কিসের কারণে? কিসের কারণে এত পরিমাণ নির্যাতন এই সমস্ত আলেমদের উপরে চালানো হয়েছে যে আজকের তারা ঠিক মতো কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর বিচার একদিন ইনশাআল্লাহ হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকে রাসূলের ভালোবাসা মৌখিক দাবি করে যারা এহেন জঘন্য কর্মকাণ্ড করতেছো, সময় কিন্তু এই দিন নয়, আরো দিন আছে। এই দিনের হিসাব হবে সামনের দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে ধরা খেয়ে গেলেন, এবার আসুন 3 নম্বরে পৌঁছায়। নাম্বার বৈশিষ্ট্য, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। আপনাকে যদি বলা হয় ইসলামের জন্য তোমাকে একটু অর্থ খরচ করা লাগবে, আমাদের ইমানের এত পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু দুমড়ে মুচড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? তাবুকের যুদ্ধ একটু খেয়াল করুন। তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাদকা করতে বললেন, দান করতে বললেন। সবাই কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী নিয়েছে। মা বোনেরা নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, বালা সব কিছু খুলে দিয়েছে। তাবুক যুদ্ধের জন্য সব কিছু খুলে দিয়েছে। ওই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়েছে যে আজকের আমি যে কোনো ভাবে ফার্স্ট হতে চাই, সব সময় তো আবু বকর আগে উঠে যায়। আজকে আমার সম্পদ যা রয়েছে সমস্ত সম্পদ থেকে অর্ধেকটা সম্পদ আমি ইসলামের জন্য আমি সব দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা অনুযায়ী সবাই এক এক করে দান নিয়ে আসলো।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলি সাথে করে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেকটা নিয়ে আসলেন। আল্লাহর নবী ওমরকে বলছে, ওমর তুমি কি নিয়ে এসেছো? তখন আল্লাহর নবীকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেকটা আমি আজকের এই ইসলামের জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর এবার আবু বকরের কথা শোনার জন্য এক পাশে যেয়ে দাঁড়িয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, ও আবু বকর, তুমি কি নিয়ে এসেছো তাবুক যুদ্ধের জন্য? তুমি কি নিয়ে এসেছো? তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ ছিল, আমার যত অর্থ করেছিল সবগুলোকে আমি আজকের বিশ্বনবীর কদমে আমি হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, ও আবু বকর, তোমার বাড়ির জন্য তোমার পরিবারের কাছে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে আমার আল্লাহ এবং আমার রাসূলকে আমি রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমি আমার পরিবারে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আবু বকরের আজকের যে এই কুরবানি, সমগ্র উম্মতের কুরবানি যদি একত্র করে একটা পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এই ছোট্ট টুকরিটা যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের পাল্লাটা আরো বহু গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলতেছেন, তোমাদের তৃতীয় এবং চতুর্থ বৈশিষ্ট্য হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আজকের যদি বলা হয় ইসলামের জন্য আপনাদেরকে দান করতে হবে, সবাই কি পারবেন? কারা কারা পারবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আবু বকর হতে পারিনি, কিন্তু আবু বকরের মতো হতে চাই, এরকম নিয়ত আছে তো আমাদের। আপনি একজন রিক্সা চালক, আপনি একজন ভ্যান চালক, তো হয়েছে কি সারা দিনের ভিতরে 100 টাকা ইনকাম করলেন, তার থেকে 10টা টাকা আপনি আল্লাহ রাস্তায় খরচ করতে পারবেন না? খরচ করতে পারবেন কিনা? ও আমার বন্ধুগণ, সময় কিন্তু শেষের দিকে, কেউ উঠবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কোরআনের কনফারেন্সটা আমার কলিজার টুকরা যুবক ভাইরা আপনাদেরকে উপহার দিয়ে আসছে 41টা বছর ধরে, আচ্ছা এইটাই কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমাদের পরবর্তী প্রজন্মরা এটাই চালু রাখুক, এটাকে আমরা চাই কিনা? সবাই বলেন চাই কিনা? তাহলে এইটা যে যত রকম খরচা হয়েছে, এটা কি 1-2 জনের দ্বারা সম্ভব হবে? আপনারা কি ইসলামের জন্য, কোরআনের জন্য অন্তত এইটুকু কুরবানি করতে পারবেন না? কুরবানি করতে পারবেন কিনা? মাহফিল কমিটির ভাইদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন। এবং আমি শুধু আমার আলোচনার শেষে আমি আপনাদের কাছে হয়তো 2 পাশ থেকে 2টা রুমাল পাঠিয়ে দেব। আপনাদের যার যার সামর্থ্য রয়েছে শুধুমাত্র কোরআনের ভালোবাসায়, কার জন্য? সবাই বলেন কার জন্য? বাড়িতে যাওয়ার টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা ইসলামের জন্য, কোরআনের জন্য দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যদি পারেন, আসুন আপনাদের কি লাভ হবে। বিশ্বনবীর সাহাবীরা যখন যে আমলটা করেছে, আল্লাহর নবীর কাছে সাথে সাথে বলেছেন এইটা করলে আমার কি লাভ হবে। তো আমাদেরও লাভের দরকার আছে না নাই? বিনা লাভে তো আমরা একটা টাকাও সুদে দেই না, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। বাতিলের বিরুদ্ধে আপনাকে হুঙ্কার দিতে হবে, রক্ত দিতে হবে, রাস্তায় নামতে হবে, মিছিল মিটিং করতে হবে, সংগ্রাম করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন? ও আমার বন্ধুগণ, যদি এগুলো আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, জানমাল দিয়ে সংগ্রাম করলে, এই 4টা বৈশিষ্ট্য পালন করলে তার
তোমার জন্য কি লাভ হবে। এবার লাভের কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছেন, ইমান বিক্রি করেছেন বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে, এবার আমার সেই সমস্ত বাপচারেরা একটু খেয়াল করে শোনেন। আমি ভোটের আগে আপনাদের এলাকায় আমি মাহফিল করেছি। আমি দেখেছি সন্ধ্যা হলেই ট্রাকে করে করে মিছিল বের করেছে। এই একটাও কিন্তু বিনা টাকার লোক না, সব 500 টাকা আর না হলে বিরিয়ানির প্যাকেট। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম নাকি? বিনা স্বার্থে কেউ গেছে? আরে কুকুরেও তো নিয়ে যাইতে পারবে না। কুকুরে একটা লোভ দেখেন, সেটিকে আপনার পাসপাত যাবে। তো ওই কুকুরের ভূমিকা পালন করেছে কিছু কিছু লোক, ইমান বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দিয়েছে। আমি এবার সে সমস্ত ভাইদেরকে যারা এতক্ষণ ধরে কোরআন শুনেছেন, এবার তাদেরকে লাভের কথাটা বলতে চাই। এতক্ষণ এই যে 4টা বৈশিষ্ট্য নিয়ে আপনারা শুনলেন, এই বৈশিষ্ট্য যদি আমাদের জীবনের ভিতরে নিয়ে আসতে পারি, এবার আল্লাহ তাআলা বলছেন, এতদিন তোমরা যে চামচামি করেছো, দালালি করেছো, তেলবাজি করেছো, সরকারের অবৈধ সরকারের পেছনে যাইতে যাইতে জীবনের 12টা বাজিয়ে দিয়েছো, যারা 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিয়েছো, বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে ইমান বিক্রি করে দিয়েছো, আল্লাহ তাআলা বলতেছেন এই 4টা বৈশিষ্ট্য যখন তোমার ভিতরে নিয়ে আসবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন যত পাপ তোমরা করেছো, তুমি মনে করেছো যে আমার পাপ বুঝি আর ক্ষমা হবে না। ও আমার বাপজানেরা, ও আমার যুবক ভাইরা, সবাইকে পা দুইটা ধরে বলতে চাই, আপনার পাপের কথা স্বীকার করে যদি আপনি যদি আল্লাহর কাছে নত হয়ে যান, আপনার মস্তকটা অবনত করে দেন, নত করে দেন যে আমি আজ থেকে তওবা করলাম, এই 4টা বৈশিষ্ট্য আমি আজ থেকে পালন করতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে নিয়ত করলে, এই যে 4টা বৈশিষ্ট্য তুমি পালন করলে, পরিচালনার জন্য নিয়ত করলে, আমি রব্বুল আলামিন এতদিন পর্যন্ত যত গুনাহ করেছো, যত পাপের পিছনে দৌড়িয়েছো, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এটা কি আমার কথা? আপনারা সূরা সফ খুলবেন, সূরা সফ খুলবেন, 28 নম্বর পারার ভিতরে সূরা সফ আয়াত নাম্বার 12 আপনারা দেখে নেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা ফিরে আসো, যদি তোমরা সমস্ত পাপের পথ থেকে ফিরে এসে এই 4টা বৈশিষ্ট্য পালন করার নিয়ত করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলকুম, তোমাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আমি এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, শরাবের নহর, যে শরাব পান করতে যে আজকের হাজার হাজার টাকা দিয়ে একটা বোতল কিনতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি খাওয়া হালাল নাকি হারাম? জান্নাতের যে শরাব রয়েছে এটা আপনার জন্য হালাল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে ঢুকাবো, ওই জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি যা মন চায় তাই করতে পারবে, যা খেতে চায় তাই খেতে পারবে। স্বর্ণের নৌকা নিয়ে যখন নদীতে চলে যাবে, যে আমার মন চাচ্ছে একটু যদি নৌকা চড়তে পারতাম, ওই নৌকা নিয়ে যখন নদীতে বাইতে যাবে, সুন্দর সুন্দর মাছগুলো এসে ওই বান্দাকে, ওই জান্নাতীকে প্রশ্ন করবে, ইয়া আব্দুল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে খাবে? সুবহানাল্লাহ। মাছ কথা বলবে, জান্নাতি মাছ, জান্নাতীদের জান্নাতের মাছ এসে নৌকার পাশে ঘা দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে খাবে? তাদের দেখে খাইতে মন চাইবে, যেভাবে খাইতে মন চাইবে ওইভাবে সাথে সাথে ভুনা হয়ে ঝোল করে বিভিন্ন রকম ভাবে আপনার কাছে রেসিপি হয়ে চলে আসবে। আপনি খেয়ে যখন মাছের হাড় হাড্ডিগুলো, মাছের কাঁটাগুলো যখন ফেলে দেবেন, আল্লাহর ইশারায় ওই কাঁটাগুলো আবার মাছ হয়ে আবার চলে যাবে।
জান্নাতের কত সুন্দর নিয়ামতে ভরা জান্নাতের বর্ণনা যদি দেই সারা রাত লেগে যাবে। ও আমার বন্ধুগণ, সেই জান্নাতে আমরা যেতে চাই কি না? তাহলে দুনিয়ার এই ঠুনকো হারাম পথ থেকে আমরা কি ফিরে আসতে পারবো না? ইনশাআল্লাহ ফিরে আসতে পারবো কি না? আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে মাফ করে দিয়ে এমন জান্নাতের ভিতরে ঢুকাবো, নিচ দিয়ে ঝর্ণা ধারাগুলো প্রবাহিত রয়েছে, তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে স্পেশাল স্বর্ণের বিল্ডিংগুলো আমি তোমাদেরকে মালিক বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আপনি তামাকের ব্যবসা করে কয়তলা বিল্ডিং দিতে পেরেছেন? কয়তলা বিল্ডিং এর মালিক হতে পেরেছেন? সারা জীবন ইনকাম করেছেন, 10 তলা একটা বিল্ডিং এর মালিক কি আপনি হতে পেরেছেন? কিন্তু আপনি দুনিয়ার ভিতরে একটা রিক্সা চালক হতে পারেন, দুনিয়ার ভিতরে একটা ঠেলাওয়ালা হতে পারেন। আল্লাহর কসম, যদি আপনি ইমানের ছায়াতলে এসে ইসলামের বৈশিষ্ট্যগুলো যদি আপনি ফলো করে আল্লাহর কাছে হাজিরা দিতে পারেন, আপনি জান্নাতের ভিতরে এই ইটের বিল্ডিং না, স্বর্ণের বিল্ডিং এর মালিকানা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এগুলো কার কথা? এখানে বলছে ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে আদনের ভিতরে তোমাদেরকে স্পেশাল স্বর্ণের বিল্ডিং গুলোর মালিক বানিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এই 4টা বৈশিষ্ট্য পালন করতে পারবো? আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, এই যে কথাগুলো বললাম, এবার আমি বিশ্বনবীর সেই হাদিসটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে আমার আলোচনার ইতি টানতে চাই। আল্লাহর নবী বলেছেন যে আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। মুমিনরা এই দুনিয়ায় কি শান্তি করতে এসেছে নাকি? আমরা এই ক্ষণিকের শান্তি পেতে চাই নাকি চিরস্থায়ী শান্তি জান্নাত পেতে চাই? তো আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। সুতরাং আমরা দুনিয়ার এই শান্তি চাই নাকি আখিরাতের শান্তি চাই? জান্নাতের শান্তি চাই কি না? তাহলে আমরা বিশ্বনবীর সেই হাদিসকে ফলো করে আমরা আল্লাহ তাআলার এই 4টা বৈশিষ্ট্য আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। বলেন আমিন।